আমি ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী, অর্থোপেডিক, ট্রমা এবং আর্থ্রোস্কোপিক সার্জন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো খুবই কমন একটি সমস্যা নিয়ে, সেটি হচ্ছে হাঁটু ব্যথা। আমাদের দৈনন্দিন প্র্যাকটিস জীবনে আমরা সবচেয়ে বেশি যে রোগী পাই তার ভেতরে হাঁটু ব্যথার রোগী অন্যতম। বিভিন্ন কারণে বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের হাঁটু ব্যথা হতে পারে, তবে আমরা সবচেয়ে কমনলি যেটি পাই সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস অফ নি বা হাঁটুর ক্ষয়জনিত রোগ। আজ আমরা এ বিষয়ে একটু জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জানব অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয় রোগটা কী। আমরা যদি একটু হাঁটুতে কি কি স্ট্রাকচার থাকে সেদিকে লক্ষ্য করি, এ বিষয়ে একটি ভিডিও আমি আমার পেজে আগেই আপলোড করেছি। হাঁটুর জয়েন্টে একটি নরম পাতলা হাড়ের আবরণ থাকে, যেটি অত্যন্ত মসৃণ এবং এটি দুটি হাড়ের যেন ঘষা না লাগে সেজন্য একটি কুশন হিসেবে কাজ করে। যখন এটি অমসৃণ হয়ে যায় বা এই আর্টিকুলার কার্টিলেজটির ক্ষয় শুরু হয়, তখনই আসলে অস্টিও আর্থ্রাইটিসের শুরু। কিভাবে বুঝবেন আপনি হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয় রোগে আক্রান্ত হয়েছেন? খুবই প্রাথমিক অবস্থায় আপনার হাঁটাচলা করার সময় বা সিঁড়ি বেয়ে ওঠানামা করার সময় হাঁটুতে একটু ব্যথা হবে। দীর্ঘক্ষণ যখন আপনি বসে থাকবেন, বসা থেকে ওঠার সময় সহজে আপনি হাঁটুটি সোজা করতে পারবেন না, হাঁটুতে ব্যথা হবে। অনেক সময় হাঁটুটি ফুলে যায় এবং অনেক সময় আমাদের কাছে রোগীরা আসে প্রচণ্ড হাঁটু ব্যথা নিয়ে, সাথে হাঁটুটা অনেক বেশি ফোলা, এর ভেতরে ফ্লুইড বা পানি জাতীয় পদার্থ জমে এটি অনেক বেশি ফুলে যায় এবং হাঁটুর জয়েন্টের আকৃতির পরিবর্তন হয়। হাঁটু নাড়াচাড়ার সময় হাঁটুর ভেতরে শব্দ অনুভূত হয়। আমাদের কাছে রোগীরা এসে বলে উনি যখন হাঁটু ভাঁজ করেন বা সোজা করেন কেমন যেন একটা কড়কড় শব্দ হয় হাঁটুর ভেতরে। মূলত যেসব কারণে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস হয় তার ভেতর প্রথমেই আসে জেনেটিক্স। বংশগত কারণে আপনার হাঁটুর ক্ষয় হতে পারে। আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার হাঁটুর ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পুরুষদের তুলনায় মহিলাদের হাঁটুর ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও যাদের ওজন অত্যন্ত বেশি এবং যাদের খাবার, যারা ফাস্ট ফুড বেশি খায়, তাদেরও হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বা দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, যারা ভারী জিনিস উত্তোলন করেন বেশি অথবা সিঁড়ি দিয়ে ওঠানামা করেন বেশি, পেশাগত কারণের অনেকেই হাঁটুর উপর চাপ বেশি দিতে হয়, যে কারণে হাঁটুর ক্ষয় হতে পারে। এছাড়াও যদি কারো নিউরোমাস্কুলার ডিসঅর্ডার থাকে, দীর্ঘদিন তিনি প্যারালাইসিস হয়ে পড়ে আছেন, তারও হাঁটুর ক্ষয় হতে পারে। আপনার যদি আগে কখনো হাঁটুতে আঘাত লেগে থাকে অথবা নি জয়েন্টে ফ্র্যাকচারের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রেও আপনার অস্টিও আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আসলে অস্টিও আর্থ্রাইটিস হলে আমাদের হাঁটুর ভেতরে কী ধরনের পরিবর্তন হয়, তাহলে আমরা একটু খেয়াল করলে দেখব যে এটি হচ্ছে আমাদের হাঁটু বা নি জয়েন্ট। উপরের হাড়টিকে আমরা ফিমার বলি, নিচের হাড়টিকে বলি টিবিয়া। উপরের এই যে হলুদ হাড়টি, এটি হচ্ছে আমাদের মূল হাড়। এই মূল হাড়ের শেষের দিকে নীল রঙের একটি আবরণ রয়েছে, এটিকে আমরা আর্টিকুলার কার্টিলেজ বলি। এটি নরম এবং এটি অন্য হাড়ের সাথে ঘর্ষণ প্রিভেন্ট করে বা অন্য হাড়ের সাথে এটি ঘষা লাগতে দেয় না। আমাদের অস্টিও আর্থ্রাইটিসটি মূলত শুরু হয় এই নীল রঙের হাড়টি ক্ষয় হয়ে যাওয়ার থেকে। এটি একটি নর্মাল হাড় বা নর্মাল জয়েন্ট। আমাদের যখন হাড় ক্ষয় শুরু হয় তখন লক্ষ্য করুন, প্রথমেই এখানে কিছু ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে, এটিকে আমরা ফিশারিং বা ফ্র্যাগমেন্টেশন বলি। এভাবেই হাড় ক্ষয়ের শুরু এবং এই আর্টিকুলার কার্টিলেজটি নরম হয়ে যায় এবং কিছুটা ফুলে যায়। সাথে সাথে সামনে যে নি ক্যাপ থাকে সেটিরও পিছনের অংশে কিছুটা গর্ত হয়ে যাচ্ছে বা এই নরম হাড়টি ক্ষয় হয়ে যাচ্ছে। এর থেকে আরও বেশি যদি ক্ষয় হয় তাহলে দেখুন নীল হাড়টি অনেকাংশেই ক্ষয় হয়ে গিয়েছে এবং উপরের এই হলুদ হাড়টি দেখা যাচ্ছে, যেটি আগের অংশে শুধুমাত্র গর্ত ছিল, ছোট ছোট গর্ত ছিল, এখন অনেকটাই ক্ষয় হয়ে এই হলুদ হাড়টি এক্সপোজ হয়ে গিয়েছে এবং এখানে
রোগী অত্যন্ত বেশি ব্যথা অনুভব করে, সাথে সাথে অনেক সময় জয়েন্টটি ফুলে যায়। এবং সবচেয়ে বেশি যেটি কমনলি রোগীরা আমাদের কাছে নিয়ে আসেন সেটি হচ্ছে গ্রেড 4। দেখুন হাড়টি অত্যন্ত বেশি ক্ষয় হয়ে গিয়েছে এবং এই হলুদ হাড়টি অনেকাংশেই বের হয়ে গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই হাড়টি কিন্তু আর সোজা হচ্ছে না। এই হাঁটুটি যেমন সোজা, পেশেন্ট সোজাভাবে দাঁড়াতে পারে, এই অবস্থায় চলে গেলে কিন্তু পেশেন্ট আর সোজাভাবে দাঁড়াতে পারে না, তার হাঁটুটি ভাঁজ হয়ে যায়, পা ফেললেই ব্যথা করে। এই হাঁটুর চারিদিকে কিছু লিগামেন্ট আছে, যেটি আমি আমার আগের একটি ভিডিওতে বলেছি। এই লিগামেন্টগুলো কিন্তু অনেকাংশে লুজ হয়ে যায় বা নরম হয়ে যায়। এই পেশেন্ট হাঁটার সময় প্রায়ই হাঁটুতে আঘাত অনুভব করে, হাঁটুটি ঘুরে যায় এবং প্রচণ্ড ব্যথা নিয়ে আর হাঁটতে পারেন না। তখন অ্যাকিউট নি পেইন এবং সোয়েলিং নিয়ে রোগী আমাদের চেম্বারে আসেন। হাঁটুর অস্টিও আর্থাইটিস বা পেইন নিয়ে যখন আমাদের কাছে রোগী আসেন, আমরা প্রথমেই একটি এক্সরে করি। এক্সরে করে আমরা সিদ্ধান্ত নেই যে উনি কোন গ্রেডিংয়ে আছেন, গ্রেড 1, 2, 3 না 4। সাথে সাথে তার যদি অন্য কোনো রোগ থাকে, যেমন তার যদি অস্টিওপোরোসিস থাকে বা রিউমেটয়েড আর্থাইটিস থাকে, ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, সেই অনুযায়ী আমরা আরও 2-1টি ইনভেস্টিগেশন করতে পারি। সর্বোপরি আমরা যদি অস্টিও আর্থাইটিস নিই বা হাঁটুর ক্ষয় রোগের চিকিৎসার কথায় আসি, প্রথমেই আপনাকে জানতে হবে যে কিভাবে আপনার হাঁটুটি ক্ষয় হচ্ছে, যেটি আমরা ইতিমধ্যেই ডেমনস্ট্রেশন করার চেষ্টা করেছি। যদি আপনি বুঝতে পারেন যে কিভাবে আপনার হাঁটুটির ক্ষয় হচ্ছে, কেন হচ্ছে, তাহলে আপনি সহজেই এই রোগটিকে প্রতিরোধ করতে পারবেন। দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আপনাকে আনতে হবে। আমাদের চেম্বারে যখন হাঁটুর ব্যথা নিয়ে রোগীরা আসে, আমরা নির্দিষ্ট কিছু ব্যায়াম শিখিয়ে দিই। সেই ব্যায়ামগুলি করলে আপনি অনেকটাই ভালো থাকবেন। হাঁটু ভাঁজ করে বসা, সিঁড়ি বেয়ে ওঠানামা, এগুলো কমিয়ে ফেলতে হবে। যাদের হাড় ক্ষয়ের সমস্যা আছে, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। অনেক সময় অস্টিও আর্থাইটিসে আমরা ফিজিওথেরাপি সাজেস্ট করি। কিছু থেরাপি নিলে ব্যথার কিছুটা উন্নতি হয়, কিছু ক্ষেত্রে গরম সেক নিলেও ব্যথার উন্নতি হয়। অনেক ক্ষেত্রে হাঁটুতে ইনজেকশন দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা ইনজেকশনটাকে বেশি দেওয়া একটু অনুৎসাহিত করি, কারণ স্টেরয়েড জাতীয় ইনজেকশনগুলো নিজেরাই কিছুটা হাঁটুর ক্ষয় করে। তাছাড়া বাজারে আরও কিছু ধরনের ইনজেকশন পাওয়া যায়। অনেক সময় রোগীরা অ্যাকিউট পেইন বা খুব বেশি ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন, তখন আমরা এটাকে এমসিএল স্প্রেইন কিনা বা তার লিগামেন্টে টান লেগেছে কিনা সেটি এক্সক্লুড করে পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। এরপর যদি ওষুধে আর কাজ না হয়, যদি গ্রেড 4 হয়ে যায় বা আপনি আর সোজা করতে পারছেন না, হাঁটুটি বাঁকা হয়ে গিয়েছে, তখন আসলে অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা রোগীদেরকে এভাবে বুঝাই যে কিছু ব্যথা আপনার থেকেই যাবে, আপনি নিয়ম মানুন, ব্যায়াম করুন, তাহলে অনেকটাই ভালো থাকবেন। এবং অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরন আছে, সেটি নিয়ে আমরা না হয় আরেকদিন আলোচনা করব। যারা অস্টিও আর্থাইটিস নি বা হাঁটুর ক্ষয়রোগে ভুগছেন, আপনারা অনেকেই ব্যথার জন্য ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, আপনাদের দৈনন্দিন কর্মজীবন ব্যাহত হচ্ছে, রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না, তাই আপনারা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন, জীবন নিয়ে ডিপ্রেশনে ভোগেন। আমরা বলবো আপনারা একজন অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হন এবং সঠিক দিক নির্দেশনা নিয়ে সুস্থ থাকার চেষ্টা করুন।